2008 থেকে এখন পর্যন্ত আইপিএল এর নিলামে তারকা খেলোয়াড়দের অনেকই বেশি দামে বিক্রি হয়েছেন। তেলা মাথায় তেল যেমন পড়েছে, তেমনি আইপিএল এর নিলাম আবার রাতারাতি ধনী বানিয়ে দিয়েছে অনেককে। কেউ নিলামে উঠে অর্থ পাচ্ছেন, কেউ আবার দলে ধরে রেখে অর্থ দিচ্ছে। তবে চলুন দেখে আসা যাক আইপিএল এ এখন পর্যন্ত 5 খেলোয়াড়দের মধ্যে কার আয় সবচেয়ে বেশি। নাম্বার 1 বিরাট কোহলি, 214 কোটি 60 লাখ রুপি। ভারতীয় তারকায় এখন পর্যন্ত আইপিএল থেকে সর্বোচ্চ আয়ের খেলোয়াড় হলেন বিরাট কোহলি। ভারতের ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে এখন পর্যন্ত তার আয় 214 কোটি 60 লাখ ভারতীয় রুপি। ভারতের সাবেক অধিনায়ক তার আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জেই খেলেছেন। 2025-এ আইপিএল এর জন্য বেঙ্গালুরু তাকে দলে ধরে রেখেছেন 21 কোটি রুপি দিয়ে। নাম্বার 2 রোহিত শর্মা, 210 কোটি 90 লাখ রুপি। ভারতের টেস্ট অধিনায়ক কোহলির পর আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ আয় করা খেলোয়াড়। এবার তাকে মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছে 16 কোটি 30 লাখ রুপিতে। সব মিলিয়ে রোহিত তার আইপিএল ক্যারিয়ারে আয় করেছেন 210 কোটি 90 লাখ রুপি। নাম্বার 3 মহেন্দ্র সিং ধোনি, 192 কোটি 80 লাখ রুপি। ভারতের সাবেক অধিনায়ক আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকার তৃতীয় নম্বরে রয়েছেন। চেন্নাই সুপার কিংসকে 5টি আইপিএল জেতানো এই তারকা এখন পর্যন্ত ঘরোয়া এই টুর্নামেন্ট থেকে আয় করেছেন 192 কোটি 80 লাখ রুপি। নাম্বার 4 রবীন্দ্র জাদেজা, 143 কোটি রুপি। আইপিএল থেকে সবচেয়ে বেশি আয় করা 4 নম্বর খেলোয়াড়টিও ভারতীয় রবীন্দ্র জাদেজা। চেন্নাই সুপার কিংসের হয়ে বছরের পর বছর দুর্দান্ত খেলে আসা ভারতের এই অভিজ্ঞ অলরাউন্ডার আইপিএল থেকে এখন পর্যন্ত আয় করেছেন 143 কোটি রুপি। নাম্বার 5 সুনীল নারায়ণ, 125 কোটি 20 লাখ রুপি। আইপিএল থেকে সবচেয়ে বেশি অর্থ আয় করা খেলোয়াড়দের শীর্ষ 5-এ থাকা একমাত্র বিদেশি খেলোয়াড় সুনীল নারায়ণ। কলকাতা নাইট রাইডার্সের আইকন খেলোয়াড়ে পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড় এখন পর্যন্ত আইপিএল থেকে আয় করেছেন 125 কোটি 20 লাখ রুপি। ধন্যবাদ।